সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই আকর্ষণীয় ভিডিওটি হচ্ছে আমরা আবারও চলে আসছি সুন্দরবনে মাছ ধরতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আবার নতুন করে সুন্দরবনে একটি নতুন জায়গায় এসেছি মাছ ধরার জন্য। আর আশা করি এই ভিডিওটি অন্তত ভালো লাগবে আপনাদের কাছে এবং আকর্ষণীয় হবে। এটি সুন্দরবনে থেকে আরেকটি জায়গা, যেখানে কোনো সময় আমরা এখানে যাই নাই মাছ ধরার জন্য। আজকে আমাদেরও একটি নতুন অভিজ্ঞতা এই সুন্দরবনে এই জায়গাটি আসে। আর এখানে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আসলে সর্বোপরি আমাদেরও নতুন একটা অভিজ্ঞতা হয়েছে এখানে, যে আমরা একটা নতুন প্রজাতির মাছ এখানে আমরা সংগ্রহ করেছি। এই মাছটার নাম হলো লাঠি ভোলা মাছ, যেটা আমরা জীবনে আসলে আমি নিজে অবাক, আমি এটা কখনো দেখি নাই যে এই প্রজাতির মাছ এখনো আছে। বিশেষ করে বাংলাদেশে এই প্রজাতির মাছ এখনো রয়েছে, এটা আমারও জানার বাহিরে ছিল। এই লাঠিভোলা মাছটা আসলে স্বর্ণ কালার, আপনারা না দেখলে এটা বুঝতে পারবেন না যে বিশাল বড় এক মাছ। আর এটার আকৃতিটা অনেক সুন্দর, এই মাছের আকৃতিটা অনেক সুন্দর, যা আসলে কল্পনার বাহিরে। তো অবশ্যই বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে। আমরা এখানে চলে আসলাম এই জায়গাটির নাম হলো লিলটিলা, যেখানে একটা সুন্দরবনের একটা গভীর জঙ্গলের ভিতরের একটা উপশাখা দিয়ে এই নালাটা বয়ে গেছে। এখানে মানুষজন খুব কমই আসে, সচরাচর মানুষজন এখানে আসে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বড়শি দিয়ে এই সুন্দরবনের থেকে আমরা এই মাছগুলা ধরে থাকি। তাই বড়শির জন্য আমরা প্রথমে ছোটো ছোটো মাছগুলা জাল দিয়ে ধরে নিতেছি। এটিকে ছোটো ছোটো পিস করে কেটে এটা বড়শির মাঝে দিয়ে এই বড়শি দিয়ে আমরা মাছগুলা ধরে থাকবো। আর বড়শির মাছগুলা যে ধরা হয়, এটা আসলে অনেকটা রিস্ক থাকে এখানে, যার কারণে অনেক সময় মাছ ছুটে চলেও যায় বড়শির মাঝখান থেকে। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই নতুন ভিডিওটা। আমরা আসলে দীর্ঘদিন পর আবার আসলাম সুন্দরবনে আসলে সচরাচর আসা যায় না মাছ ধরার জন্য, কারণ যেহেতু এখানে অনেক ধরনের নানান প্রকার জটিলতা থাকে। আর এখানে বিশেষ করে বিভিন্ন জটিলতা উপেক্ষা করে এখানে আসতে হয়। আর এখানে নানান ধরনের জীবজন্তুর আক্রমণের শিকার হতে হয়, যার কারণে সচরাচর আমরা এই সুন্দরবনে মাছ ধরার জন্য আসতে পারি না। তো বন্ধুরা, দীর্ঘদিন পরে আবার আসলাম, যেহেতু আপনাদেরকে একটা আকর্ষণীয় ভিডিও আপনাদেরকে উপহার দিব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা বন্ধুরা এই চিংড়ি মাছগুলো ধরতেছি, এটা আমরা বড়শিতে টুপ বানাবো এই বড়শির মাঝে এই মাছগুলো গেঁথে দিয়ে আমরা থেকে মাছগুলো ধরবো এই সুন্দরবনের নদী থেকে। যার জন্য আমরা কুন্ডি জাল দিয়ে প্রথমে আমরা মাছগুলো ধরে নিতেছি, ছোট ছোট মাছগুলো টুপ বানানোর জন্য ধরে নিতেছি। আর বিশেষ করে আসলে সুন্দরবন এখানে আল্লাহর একটা সম্পূর্ণ মানে অন্য জগতের একটা সৃষ্টি পর্ব, যেখানে নতুন নতুন রহস্যর উদ্ঘাটনের একটা বিষয়, যা কল্পনার বাহিরে, যেগুলো আমাদেরও অনেক অজানা বিষয় এখানে, যা কখনো জানিও না যে এই সুন্দরবনে উপস্থিতি আছে এগুলো। আর বিভিন্ন প্রকারের প্রাণী এখানে রয়েছে, যা আমরা আসলে সবগুলাও আমাদের পরিচিত নাই। কিন্তু বিশেষ করে আজকে সমুদ্রের মাঝে যে একটা মাছ পেয়েছি, এই মাছটির নাম হলো লাঠিভোলা মাছ। আসলে আমি জীবনেও এরকম মাছ আমি দেখি নাই, বা এরকম মাছ যে আছে এটা আমিও জানি না। তো অবশ্যই সুন্দরবন আল্লাহর একটি সৃষ্টির সেরা। এখানে নানান ধরনের প্রজাতি রয়েছে, যা আমরা আসলে সবগুলো প্রজাতির সাথে পরিচিত নই। তো আশা করি আপনারা দেখতে থাকেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরও জানতে পারবেন, যে আসলে সুন্দরবনে নানান ধরনের কিছু যে রয়েছে তা আসলে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখতে থাকেন ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই আস্তে আস্তে যাও, সামনে কিন্তু পানি আছে। হ্যাঁ,
সামনে সামনে কিন্তু গর্ত, অনেক গর্ত থাকবে মনে হয়, আস্তে আস্তে যাইব। তো বন্ধুরা, যা বলতেছিলাম, আমরা এই মাছগুলা কন্ডি জাল দিয়ে ধরেছি, ধরে এবং ছোট ছোট পিস করতেছি। এগুলা বড়শির জন্য, টোপ বানানোর জন্য। তো অনেকগুলা মাছই আমরা ধরেছি, আর টোপ বানানোর জন্য অনেকগুলা বড়শিও আমরা এনেছি। এই বড়শিগুলো টোপ দিয়ে আমরা নদীতে ফেলবো, আর এগুলাতে মাছ বাঁচবে। তো আপনারা তো এই প্রসেসটায় প্রত্যেকটা জায়গাতেই রয়েছে এই প্রসেসটা, যা আসলে সবাই জানেন যে বড়শি দিয়ে আমরা মাছ ধরে থাকি। এই ভালো করে দিও, হ্যাঁ, যাতে টোপগুলা মানে পড়ে না যায়, বড়শি থেকে যেন পড়ে না যায় এই টোপগুলা, হ্যাঁ। তো বন্ধুরা, আসলে বলতে গেলে সুন্দরবনে আসলে ভিডিওটা তৈরি করা অনেকটা কষ্টকর হয়ে যায় এবং রিস্ক হয়ে যায়, এমনকি জীবনেরও রিস্ক হয়ে যায়। এখানে বিশেষ করে বাঘের আক্রমণটাই অতিরিক্ত। অনেক সময় আমাদের নানান ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যা কল্পনার বাহিরে। তাই অবশ্যই এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরেও যদি আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আশা করতে না পারি, তাহলে আসলে আমাদেরও কাছেও খারাপ লাগে যে আসলে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করার কি দরকার বা প্রয়োজন। তো বন্ধুরা, দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এই নদীর সাইড দিয়ে যায় না, এর আক্রমণ হতে পারে, হ্যাঁ, নদীর সাইড দিয়ে যায় না। আচ্ছা, আমাদের বাড়িতে এত নদীর সাইড দিয়ে পাশে দিয়ে যাওয়া যাবে না, বাঘের আক্রমণ হতে পারে। মাছগুলো আমরা প্রায় শেষের দিকে বসি, টোপগুলা বানিয়ে ফেলতেছি শেষের দিকে, তারপরে আমরা এটা ফেলবো। আমরা বড়শিগুলা রেডি করতেছি বন্ধুরা। মেশিনটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, মেশিনটা বন্ধ হয়েছে, আবার এটা ছাড়া হয়, মেশিনটা ছাড়া আবার বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, যা বলতেছিলাম, আসলে সুন্দরবন একটা বিশাল আকৃতির বন, যা বলে বোঝানো যাবে না। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, যা আসলে আমরা সবগুলো প্রাণীর সাথে পরিচিত নয়। যাই হোক বন্ধুরা, আমরা এখন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লয়ে বড়শি টোপগুলো আমরা ফেলতেছি, দেখা যাক কি হয়। আমরা বড়শি টোপগুলো ফেলতেছি। বিশাল বড় সমুদ্র এগুলা, এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, যা কল্পনার বাহিরে। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন, আমরা এই বড়শিগুলা নদীতে ফেলতেছি। সবগুলা বড়শি আমরা নদীতে ফেলে দিব, আর আশা করি আমাদের কপাল ভালো, ভালো ভালো মাছ, বড় বড় মাছ আমরা পাবো, আমরা আশাবাদী। আর অবশ্যই সুন্দরবনের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, যাতে আমরা আসলে নতুন নতুন ভিডিও আমরা আবারও তৈরি করতে পারি।
আর বিশেষ করে আপনার সুন্দরবনে ভিডিও সচরাচর তৈরি করা যায় না, কারণ এখানে সবসময় আসাও যায় না। অনেক প্রসেস, অনেক কিছু মেনটেন করে তারপরে এখানে আসা লাগে, যার কারণে সুন্দরবনের ভিডিও এত তৈরি করা যায় না। তো অবশ্যই আশাবাদী আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত সবগুলো বসে আমরা নদীতে ফেলে দিয়েছি। এখন দেখব যে আসলে আমাদের কপাল ভালো থাকলে তো অবশ্যই মাছ, ভালো ভালো বড় বড় মাছ আমরা পাবো এই বড়শি থেকে। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন এবং দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে যে অবস্থাগুলো হয় আসলে বলে বোঝানো যাবে না। এখানে যারা এসেছে তারাই বুঝতে পারবে যে এখানে নতুন নতুন অনেক অভিজ্ঞতা তৈরি হয় আমাদের, যা কল্পনার বাহিরে। তো বন্ধুরা, এখন আমরা জালগুলো আবার বড়শিগুলা তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। বড়শিগুলা তুলবো, দেখবো যে মাছ বড়শিতে বাজে কিনা। তো বন্ধুরা, এখন আমরা আসলে মূল পর্যায়ে চলে এসেছি, যে আসলে আমাদের কপাল যদি ভালো থাকে তো অবশ্যই আমরা ভালো মাছ পাবো। এই দেখেন বন্ধুরা, এই যে দেখেন একটি মাছ বেশি গিয়েছে। এটা ছোট, যদিও পরিমাণে ছোট, আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না যে এখানের অভিজ্ঞতার নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হয়। তো বন্ধুরা, যাই হোক, আমরা একটি মাছ প্রথমে পেয়েছি, আরও বড়শিগুলা তুলতেছি, দেখা যাক এগুলা পাই কিনা। আর সুন্দরবনের মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়, দেখেন এই যে কত সুন্দর মাছ, কালারগুলারও অনেক স্বর্ণ কালার। তো বন্ধুরা, এই যে দেখেন দেখেন বন্ধুরা, দেখেন এখানে মনে হয় সবচেয়ে বড় মাছ একটা বেজেছে। দেখেন কত শক্ত করে টানতে হইতেছে, কত। এই যে দেখেন বন্ধুরা, আসলে কল্পনার বাহিরে এক মাছ। ওয়াও বন্ধুরা, দেখেন এটা কি পরিমাণে বড় মাছ। ওয়াও বন্ধুরা, যেটা বলছিলাম বন্ধুরা, লাঠি লাঠি বোলা মাছ বন্ধুরা, সুন্দরবনের এক বিশাল বড়, সবচেয়ে বড় আকর্ষণীয় মাছ হলো আমাদের এটা লাঠি বোলা মাছ। দেখেন বন্ধুরা কত বড়, মিনিমাম 10-15 কেজি হবে বন্ধুরা। দেখেন কত বড় মাছ। ওয়াও, আমরা এটার আশায় ছিলাম এতক্ষণ, যে আসলে আপনাদেরকে দেখাবো যে সুন্দরবন থেকে কত বড় এক লাঠি বোলা মাছ আমরা পেয়েছিলাম। আর এটা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা আমরা তৈরি করেছি। তো বন্ধুরা দেখেন, বিশাল বড় এক সুন্দরবনের লাঠিওয়ালা মাছ পেয়েছি আমরা। এটা দেখো, আবার চলে যেন না যায়। হ্যাঁ, ভিতরে রাখো, মাছ কিন্তু চলে যাবে, কিন্তু ভিতরে রাখো। তো বন্ধুরা, আবার আমরা জাল টানতে থাকি, দেখি আরো মাছ বাজে কিনা। আমাদের সবচেয়ে বড় আকর্ষণীয় মাছ হলো এটা, এই মাছটাই হলো আমাদের সবচেয়ে বড় আকর্ষণীয় মাছ বড়শিতে। দেখি বন্ধুরা আরো মাছ পাওয়া যায় কিনা। আজকে সারাদিনের কষ্ট আমাদের উসল হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, আর একটি মাছ আমরা পেয়েছি, সেটা সুন্দরবনের বাইম মাছ। আর একটি মাছ আমরা পেয়েছি বন্ধুরা, দেখেন সুন্দরবনের বাইম মাছ। আসলে এখানে মাছগুলো অনেক সুন্দর,
এগুলো অনেক সুন্দর প্রকৃতির হয়ে থাকে। তো বন্ধুরা দেখেন আরেকটি বাইম মাছ আমরা পেয়েছি, যেটা ছেড়ে দিয়েছি আর কি। হ্যাঁ, দেখা যাক ছোট মাছকে আরো পাই কিনা। তো বন্ধুরা দেখেন আরেকটি মাছ, এটাই মাছ বেজেছে। দেখেন এই মাছের আকৃতিটা, এটা এটা ফুলে এত বড় হয় যেন অন্যান্য মাছও খেতে না পারে। নিজেদের জীবন সেভ করার জন্য আল্লাহর একটি সৃষ্টি। ওগুলো ছোট মাছ, এগুলো ছেড়ে দেওয়া হয়। তো বন্ধুরা আমাদের বসে একদম তোলার শেষ পর্যায়ে মোটামুটি আসলে আমাদের কষ্টটা সার্থক হয়েছে। একটা সবচেয়ে বড় মাছ পেয়ে, এবং সাথে আরও ছোট আরেকটা মাছ পেয়েছিলাম, এবং একটা বাইম মাছ পেয়েছিলাম, এটাকে ছেড়ে দিয়েছি। আমাদের কষ্টটা আসলে মোটামুটিভাবে সফল হয়েছে। তো বন্ধুরা আমাদের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি বড়শিগুলা তোলার, যে সম্ভবত মনে হয় আর মাছ বাজে না। তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আসলে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আসলে সুন্দরবনের ভিডিও আমরা সবসময় তৈরি করতে পারি না, কারণ যেহেতু সুন্দরবনে আমরা সবসময় আসতেও পারি না, আমাদের নানান জটিলতা উপেক্ষা করে আসতে হয়। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।